ইউটিউব চ্যানেলে ব্রাইটনেস কোচিংয়ের পক্ষে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো, তাদের যারা গ্র্যাজুয়েশনে বিএ অনার্স এবং পাস কোর্সে যারা মাইনর ইংলিশ নিয়েছো, মাইনর ইংলিশ অর্থাৎ কি ইলেকটিভ ইংলিশ যে সাবজেক্ট নিয়েছো, অর্থাৎ বলা যেতে পারে কি ডিএসসি টু এই সাবজেক্টটা যারা নিয়েছো, তাদের জন্য এই ভিডিওটা। তাদের লং কোশ্চেন, সম্ভাব্য লং কোশ্চেন এই পরীক্ষাতে কি কি আসতে পারে আমি এই ভিডিওতে আলোচনা করছি। 15 নম্বরের লং কোশ্চেন শুধুমাত্র আমি ভিডিওতে আলোচনা করছি। সম্ভাব্য প্রত্যেকটা গল্প থেকে অর্থাৎ কি এসে থেকে যে সমস্ত কোশ্চেনগুলো বা লং কোশ্চেন পড়তে পারে, খুবই সম্ভাব্য পড়তে পারে, আমি সেগুলো এই ভিডিওতে আলোচনা করছি। বা তোমরা এই কোশ্চেন অনুযায়ী নোটসগুলো রেডি করলে পরে অবশ্যই তোমরা নাম্বার পাবে, এবং সেই রকম ধরনের কোশ্চেন আমি এই ভিডিওতে আলোচনা করছি। এছাড়া আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি ও সাবস্ক্রাইব করে রাখবে, আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। এছাড়া বলা হচ্ছে কি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। তোমাদের যে 75 মার্কসের রিটেন পরীক্ষা হবে, সেই 75 মার্কসের মধ্যে লং কোশ্চেন যেগুলো পড়তে পারে প্রত্যেকটা গল্প এসে থেকে, আমি সেগুলো আলোচনা করছি। প্রথম হচ্ছে কি অফ স্টাডিজ এই একটা এসে আছে ফ্রান্সিস বেকনের লেখা। এইখান থেকে যে প্রবন্ধ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষাতে আসার কথা বা আসতে পারে, সেটা আমি আলোচনা করছি। কি কোশ্চেনটা বলেছে, ফ্রান্সিস বেকন ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন এসে। ফ্রান্সিস বেকনকে ফাদার অফ মডার্ন এসে হিসেবে কি ডাকা হতো বা বলা হতো। এবার কি বলছে, ক্রিটিক্যালি কমেন্টস অন হাউ অফ স্টাডিজ জাস্টিফাইজ ইট। মানে কি বলছে, কেন ফ্রান্সিস বেকনকে এই ফাদার অফ মডার্ন এসেস বলে ডাকা হতো সেটা ব্যাখ্যা করো। অর্থাৎ ফ্রান্সিস বেকনকে কেন ফাদার অফ মডার্ন এসে হিসেবে ডাকা হতো সেটা এই কোশ্চেনে আলোচনা করো। অর্থাৎ কি এমন একটা লং কোশ্চেন তোমাদের পরীক্ষাতে পড়তে পারে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি দ্য রকিং হর্স উইনার এই গল্প থেকে। কার লেখা? ডিএইচ লরেন্সের লেখা দ্য রকিং হর্স উইনার। এখান থেকে লং কোশ্চেন যেটা আসতে পারে আমি আলোচনা করছি। কেমন ধরনের কোশ্চেন তো আসতে পারে অবশ্যই। অ্যানালাইজ হাউ লরেন্স ডেভেলপড, বিশ্লেষণ করো কিভাবে লরেন্স ডেভেলপ করেছিল দ্য ক্যারেক্টার অফ পাউল ইন দ্য স্টোরি দ্য র্যাকিং হাউস উইনারের পাউলের ক্যারেক্টার কিভাবে বর্ণনা করেছিল সেটা লরেন্স দেখিয়েছে, সেটা কিন্তু আলোচনা করতে হবে। তো এমন একটা লং কোশ্চেন আসতে পারে তোমাদের এই পরীক্ষাতে। এর সাথে নেক্সট একটা কোশ্চেন আলোচনা করছি, এটা রকিং হর্স উইনার ডিএইচ লরেন্সের লেখা। এখান থেকে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে বা দেখে যাবে। কি বলছে, এক্সপ্লোর দ্য কনফ্লিক্ট বিটুইন লাভ অ্যান্ড ম্যাট্রিওটিজম অ্যাজ ডিপিক্টেড ইন দ্য র্যাকিং হর্স উইনার বাই লরেন্স। মানে কি বলছে, এখানে যে লাভ আর কি ম্যাট্রিওলিজম এর যে দুটোর মধ্যে কি দুটোর মধ্যে কি এখানে কনফ্লিক্টের কথা কথা বলেছে, সেটা কিন্তু তোমাদের এই হচ্ছে কোশ্চেনের উত্তরে আলোচনা করতে হবে। তাহলে এই কোশ্চেনটা অন্যতম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এই পরীক্ষাতে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি ড্রিম চিলড্রেন আ রেভেরি এসে থেকে। কার লেখা? বাই চার্লস ল্যাম্পসের লেখা। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি আসতে পারে, কি বলছে, ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য
সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অফ ড্রিম চিলড্রেন আ রিভেরি বাই চার্লস ল্যাম্বস। তাহলে কি রিভেরি ড্রিম চিলড্রেন আর রিভেরি চার্লস ল্যাম্বের লেখা। তাহলে এখান থেকে কি বলছে, টাইটেলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টাইটেল এই কোশ্চেনে তোমরা করবে, এখান থেকে এইটা অবশ্যই পরীক্ষাতে তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, শুটিং অ্যান এলিফ্যান্ট থেকে, জর্জ অরওয়েলের লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট থেকে এখান থেকে লং কোশ্চেন যেটা আসতে পারে আমি আলোচনা করছি কি, কমেন্ট ক্রিটিক্যালি অন দ্য ইউজ অফ আয়রনি ইন শুটিং অ্যান এলিফ্যান্ট বাই অরওয়েল। তাহলে কি বলছে, শুটিং অ্যান এলিফ্যান্ট, অরওয়েলের লেখা শুটিং অ্যান এলিফ্যান্ট, এখান থেকে আয়রনি মানে কি নিন্দাজনক বিষয়টা এখানে কি থাকছে বা কেমনভাবে নিন্দাজনক বিষয়টা তুলে ধরেছে অরওয়েল তার এই শুটিং অ্যান এলিফ্যান্ট গল্পতে, সেটা আলোচনা করতে হবে। তাহলে কি এই কোশ্চেনটা তোমরা অবশ্যই ভালো করে করবে, অবশ্যই তোমরা পেয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি এবার কি, অ্যারাবি, অ্যারাবি শর্ট স্টোরি, জেমস জয়েসির লেখা, জেমস জয়েসির লেখা অ্যারাবি শর্ট স্টোরি, এই গল্পে থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি আসতে পারে, ইভালুয়েট অ্যারাবি বাই জেমস জয়েসি অ্যাজ আ লাভ স্টোরি উইথ আ ট্র্যাজিক এন্ডিং। মানে কি বলছে, এইটা একটা জেমস জয়েসির অ্যারাবি এই ছোট গল্পটা কিন্তু লাভ স্টোরি, কিন্তু এটা কি ট্র্যাজিক দুঃখের মধ্য দিয়ে শেষ হয়েছে। এটা কিভাবে শেষ হয়েছে সেটা আলোচনা করতে বলেছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট লং কোশ্চেন, তোমাদের এবারের পরীক্ষাতে অবশ্যই পড়তে পারে, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যে কটা লং কোশ্চেন আমি আলোচনা করলাম এই ভিডিওতে, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, এইরকম এই ধরনের কোশ্চেনগুলো পড়বে বা এমন কোশ্চেনগুলো তোমাদের পড়তে পারে পরীক্ষাতে। এবং যদি ভিডিও অবশ্যই ভালো থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, লিঙ্কগুলো বন্ধুদের শেয়ার করবে। আমি পরবর্তীতে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন কেমন ধরনের পরীক্ষাতে পড়তে পারে আমি অবশ্যই আলোচনা করব, তাই ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।